উদ্দেশ্য হচ্ছে যে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ খুশি হিসাবে মহান ঈদে আজম হিসাবে পালন করার লক্ষ্যে আনন্দ রিলি সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ খুশি যে প্রাণের ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব চট্টগ্রাম জেলার আজকের আনন্দ র্যালি ও শোভাযাত্রা। আজকে আমরা মুসলিম হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ রহমতের যে শুভাগমন, যে মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে সেই রহমত প্রাপ্তিতে আনন্দ উদযাপনের লক্ষ্যে আজকের এই জুলুস। আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম। আমাদের এই আমরা যে বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লব থেকে আমাদের আনন্দ র্যালি এবং শুকরিয়া ঈদে আজম উপলক্ষে আমরা এই প্রোগ্রাম উদযাপন করতে যাচ্ছি। আজকে আমরা এখানে সবাই মিলে সমাবেত হয়েছি। 12ই রবিউল আউয়ালকে আমরা ঈদে আজম হিসেবে পালন করছি। সেই ঈদে আজমের যে খুশি, ঈদের যে খুশি, সেই ঈদের খুশি পালন করার জন্য আমরা সবাই মিলে ভাই বোন একত্রিত হয়ে আজকে এখানে জুলুস করব। আমরা ঈদ আজমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ সত্য এবং মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সমস্ত ভাই বোন এগিয়ে আসছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা বাদ, আমরা ঈদ আজমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ সত্য এবং মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সমস্ত ভাই বোন এগিয়ে আসছে। এই দিক থেকে আমরা সবাইকে আমরা আহ্বান জানাই, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের নেতৃত্বে সমগ্র মুসলিম মিল্লাতের সত্য এবং মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে, খেলাফতে ইনসানিয়তের ধারা কায়েমের লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত ছাড়া বিকল্প কোনো কিছু নেই। এই জন্য আমাদের আহ্বান থাকবে, আমরা বিচ্ছিন্ন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন ঈদ আজমের প্রোগ্রাম না করে সত্য এবং মানবতা প্রতিষ্ঠায় সমগ্র মানব মণ্ডলীর মুক্তির লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলনে যোগ দেওয়া এবং আমাদের ইমানি আত্মা, আমাদের বাহ্যিক জীবনের রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সবাই ইনসানিয়ত বিপ্লবেই একমাত্র মানবতার মানুষের কল্যাণের একমাত্র রাজনীতি, সব মানুষের অধিকার স্বাধীনতার একমাত্র রাজনীতি, যা ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে মানবতার রাষ্ট্র যদি কায়েম হয়, মানবতার রাষ্ট্রের জন্য যদি আমরা এগিয়ে আসি, তাহলে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে সব মানুষ তার অধিকার স্বাধীনতা, ধর্ম যার যার রাষ্ট্র সবার হবে, সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রহমতের দুনিয়া কায়েমের জন্য বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের বিকল্প এই যুগে এই শতাব্দীতে বিকল্প কোনো কিছু নেই। আর তার একমাত্র নেতৃত্বে দিচ্ছেন আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা, যিনি বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, যিনি ইসলামের মূল আকীদা প্রকৃত আদর্শ বিশুদ্ধ পূর্ণাঙ্গ পথের পরিপূর্ণ দিশা দিয়ে সেই দিশার ভিত্তিতে আমরা ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে সব মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ভাই বোনকে রহমতুল লিল আলামিনের দুনিয়া কায়েমের লক্ষ্যে সব মানুষের অধিকার স্বাধীনতার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান। বর্তমান সময়ে আমরা যেই পরিস্থিতি দেখছি সারা বিশ্বে, সারা বাংলাদেশ ও সারা বিশ্বে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা মনে করি প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমনের যে বার্তা, সত্যভিত্তিক আত্মা, সত্যভিত্তিক জীবন জগৎ প্রতিষ্ঠিত থাকা, প্রিয় নবীর দুনিয়াতে আসার যে লক্ষ্য উদ্দেশ্য, যা কিছু প্রিয় নবী উৎখাত করেছেন, যা কিছু প্রিয় নবী প্রতিষ্ঠা করেছেন, সেই লক্ষ্যে যদি আমাদের জীবনগুলো পরিচালিত হয়, আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, আমরা মনে করি এই দুনিয়ার যত অন্যায় অবিচার জুলুম শোষণ দূর হয়ে, পাশবিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা দূর হয়ে, মিথ্যা জুলুমের কাঠামো দূর হয়ে সত্য সুবিচার মানবতা অধিকার ভিত্তিক
মানবতার মানে মানবিক রাষ্ট্র, মানবিক বিশ্ব তৈরি হবে, যেখানে প্রত্যেকটা মানুষ তার ধর্মপদ বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলবে, কেউ কারোর উপর আঘাত করবে না, কেউ কাউকে খুন করবে না। এমন একটা সম্প্রীতির যে বাংলাদেশ, সম্প্রীতির যে বিশ্ব, সেটাই মূলত আমরা চাই। আমরা মনে করি ঈদে আজমের শিক্ষা যদি প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করে, সাথে সাথে সমাজ রাষ্ট্রে বিশ্বে বাস্তবায়ন করে, এই রাষ্ট্রে এই বিশ্বে আবারও শান্তি প্রতিষ্ঠিত হবে, যেভাবে শান্তি দান করেছেন প্রিয় নবীর শুভ আগমনের মাধ্যমে। আমিন সাল্লাম আলা রসুল করিম। আমাদের এই আমরা যে বিশ্ব আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লব থেকে আমাদের আনন্দ র্যালি এবং শুকরিয়া ঈদে আজম উপলক্ষে আমরা এই প্রোগ্রাম উদযাপন করতে যাচ্ছি। আমাদের রহমতুল্লাহ আলামিন নূর ইলাহি সমস্ত নবীদের মূল সৃষ্টির উৎস, অদ্বিতীয়, অতুলনীয়, যাহার আগমনে অন্ধকার দূর হয়ে গেছে, মিথ্যা বিচার, জুলুম শোষণ দূর হয়েছে। প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মানুষকে মুক্ত করার জন্য মিথ্যা বিচার, জুলুম শোষণ থেকে রহমতুল্লাহ আলমিনের আগমন। রহমতুল্লাহ আলমিন শুধু সর্বজগতের জন্যই রহমত হিসেবে আসছেন এবং দুনিয়ার মধ্যে প্রথম হলো যে মানুষ যাতে সেই মানে বস্তুবাদী থেকে আত্মাকে পবিত্র করা, আত্মাকে পবিত্রের সাথে সাথে জীবনকে পবিত্র করা। জীবনকে পবিত্র বলতে বুঝাই মিথ্যা বিচার, জুলুম শোষণের আমি সহযোগ্য হব না। আমার জীবন হবে যে মিথ্যা বিচার, জুলুম শোষণ মুক্ত, এবং আমার সমাজও সেই মিথ্যা বিচার, জুলুম শোষণ মুক্ত থাকতে হবে। আমার বিশ্ব ব্যবস্থাও জুলুম শোষণ মুক্ত থাকতে হবে। ইসলামের নামেও এখন আমরা দেখতে পাচ্ছি মানে প্রিয় নবীর নামে, ইসলামের নামে, ধর্মের নামে ধর্মান্ধ গোষ্ঠী সারা দুনিয়া ব্যাপী আছে। বাংলাদেশে এটা তৎপর চলছে। এই তৎপরতা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী আছে। তালেবানের রাষ্ট্র কায়েম হয়েছে, ইরানের মধ্যে শিয়াবাদ কায়েম হয়েছে, আল্লাহ আরবের মধ্যে ওয়াহাবিয়াত কায়েম হয়েছে। আমাদের মাজার শরীফ ভেঙে দিচ্ছে, প্রথম মাজার শরীফ ভেঙে আল্লাহ আরবে 1932 সালে 23 সেপ্টেম্বর যখন ওয়াহাবি নজদি গোত্রবাদী কায়েম হয়, আমাদের সমস্ত সাহাবা একরাম, জলিল কদর সাহাবা একরাম মাজারগুলো ভেঙে দেওয়া হয়, এবং সাথে সাথে ইরাকের মধ্যে ভেঙে দেওয়া হয়। আমাদের মানে ইমামে আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজার শরীফে ভেঙে দেওয়া হয়। তারই উত্তরে কারা কারা ইসলামের ছদ্মবেশী, সেই খারেজি গোষ্ঠীরা, ধর্মান্ধ গোষ্ঠীরা বাংলাদেশে সেটা তৎপরতা চালাচ্ছে। প্রিয়নবী কারো উপর আঘাত করার জন্য প্রিয়নবী আসে নাই। প্রিয়নবী কেউ কেউ যদি জানে, বুঝে, প্রিয়নবীর সমাজ ব্যবস্থা যদি সে নিজেকে প্রিয়নবীর যদি না হয়, সে আল্লাহর হয় না। কেউ যদি প্রিয়নবীর হতে না পারে, সে আল্লাহর হতে পারে না। ইসলামের নামে মানে যে ধর্মান্ধ গোষ্ঠীর তৎপরতা চালাচ্ছে, সেটা আমরা নিন্দা জানাচ্ছি। আজকে আমরা মুসলিম হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ রহমতের যে শুভাগমন, যে মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে সেই রহমত প্রাপ্তিতে আনন্দ উদযাপনের লক্ষ্যে আজকের এই জুলুস। আর সেই জুলুসের জন্য আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিশ্ব মানবতার যেমন ইসলামকে সঠিক পথে কায়েম করেছে, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, সেই সাথে সবার জন্য মানবতাকে প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছে। তাই সবাই যাতে আমরা আমাদের ইমান আকিদা, মুসলমান হিসেবে আমাদের ইমান আকিদাকে নিয়ে অটুট থাকার পাশাপাশি আমরা মানুষ হিসেবে বস্তুর ঊর্ধ্বে জীবনযাপন করে সবাইকে মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে মানবতা দেওয়ার মাধ্যমে মানবিক মানুষ হিসেবে সবাই যাতে আমরা সুন্দরভাবে আমাদের যে নিজেদের সঠিক প্রাপ্য অধিকার, মৌলিক যে অধিকার অর্থাৎ মানবতা, সব কিছু নিয়ে যেন আমরা সুন্দরভাবে চলতে পারি। মহান প্রিয় নবী সহ সকল আউলিয়া কারামগণ কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তার উদ্দেশ্য হচ্ছে যে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে সর্বোচ্চ আনন্দ, সর্বোচ্চ খুশি হিসাবে, মহান ঈদে আজম হিসাবে পালন করার লক্ষ্যে আনন্দ র্যালি এখান থেকে হবে। সেটাতে অংশগ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি। আর সেই সাথে সাথে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমনের যে লক্ষ্য, সেটা হচ্ছে দুনিয়া থেকে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, আদারকে উৎখাত করে দুনিয়াতে সত্য, সুবিচার, মানবতা কায়েম করা। দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বাধীন মুক্তভাবে যেন থাকতে পারে, প্রত্যেকটা মানুষ যেন তার নিজের অধিকার, স্বাধীনতা নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে, সেই ইনসানিয়াতের দুনিয়া কায়েম করা। এবং তারই সাথে সাথে আজকে আমরা আরেকটা জিনিস বলতে চাই যে ঈদে আজমের যে শিক্ষা, এই শিক্ষাকে পৃথিবীতে বাস্তবায়ন করেছেন আমাদের মহামিম আউলিয়া একরাম। কিন্তু আজকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রেমের যে শিক্ষা এবং ইসলামের যে সঠিক শিক্ষা, সেটা যে আউলিয়া একরামের মাধ্যমে আমরা পেয়েছি, এই আউলিয়া একরামের মাজার শরীফগুলো কিন্তু আজকে ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু এই যে আল্লাহ তাআলার অলিদের শানে যে শানের বেয়াদবি এবং আল্লাহ তাআলার অলিদের যে মানে ওনাদের শিক্ষার সাথে যে বেয়াদবি, এটা কিন্তু আমরা মুসলিম হিসাবে কেউ কিন্তু সেটা মেনে নিতে পারি না। তো সেই জন্য আমরা চাই যে এই ঈদে আজমের শিক্ষার মাধ্যমে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেন কি সত্যটা পায়, প্রত্যেকটা মানুষ যেন প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সর্বোচ্চ যে তাজিমের যে শব্দ, সেই শব্দগুলো যেন ব্যবহার করতে পারে। এবং এই আজকে ঈদে আজমের যে শিক্ষাটা, সেটা আমরা বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার শিক্ষার মাধ্যমে আমরা সেটা পেয়েছি। এবং পৃথিবীর সব মানুষ আজকে কিন্তু এই ঈদে আজমকে ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করছে। কিন্তু বিশ্ব সুন্নি আন্দোলনের মহান ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে
ঈদে আজমকে যদি ঈদে মিলাদুন্নবী বা শাব্দিক অর্থে আমরা ব্যবহার করি, তাহলে প্রাণদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যে মানে সম্মান, যে তাজিম, সেটা বহন করে না। সেজন্য আমরা ঈদ মিলাদুন্নবী বাদ দিয়ে, তবে হ্যাঁ, পূর্বেকার যিনারা সুন্দর শব্দ, সুন্দর উদ্দেশ্য লক্ষ্য নিয়ে পালন করছেন, আমরা সেটা অবশ্যই মুবারকবাদ জানাই। কিন্তু বর্তমান সময়ে বাতিল জালেমরা কি করতেছে, এই ঈদে আজমকে মানে প্রাণদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে আর একটা বিশ্রী অর্থে, অর্থাৎ আমরা যে একে অপরের সাথে জন্ম মৃত্যু ব্যবহার করি, এই শব্দ দিয়ে কি ঈদে আজমকে পালন করে। সেজন্য আমরা ঈদে মিলাদুন্নবীকে না পালন করে আমরা ঈদে আজম হিসাবে প্রাণদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে সর্বোচ্চ তাজিমের সাথে ব্যবহার করতেছি, যে ঈদে আজম। এবং এই আনন্দটা যেন দুনিয়ার সব মানুষ কি করতে পারে, জানতে পারে, বুঝতে পারে। সেজন্য আমরা ভাই বোন নির্বিশেষেই ইসলামের সৌন্দর্যতাটাকে একত্রিত এনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা এখানে সবাই মিলে সমাবেত হয়েছি। 12ই রবিউল আউয়ালকে আমরা ঈদে আজম হিসেবে পালন করছি। সেই ঈদে আজমের যে খুশি, ঈদের যে খুশি, সেই ঈদের খুশি পালন করার জন্য আমরা সবাই মিলে ভাই বোন একত্রিত হয়ে আজকে এখানে জুলুস করব। এবং আজকে এখান থেকে শুরু করে আমরা লালদিঘি পর্যন্ত আমাদের জুলুস, আনন্দ খুশি শোভাযাত্রার মাধ্যমে আমরা সালাত ইসলামের শহীদ আমাদের আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব। আর আমরা এটাকে ঈদে আজম হিসেবে পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে, ঈদ হচ্ছে খুশি আর আজম হচ্ছে সর্বোচ্চ। আর আমাদের প্রাণাধিক প্রিয় নবীর আমাদের জন্য অশেষ রহমত আল্লাহ রাসূলের, আল্লাহর রাব্বুল আলামিন এর পক্ষ থেকে। সেই জন্য আমরা আজকের এই দিনটাকে ঈদে আজম হিসেবে পালন করছি। তাই আমরা সবাই একসাথে হয়ে ঈদ পালন করছি।